সেদ্ধ কাটা পিঠা খেতে কিন্তু খুবই মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বানিয়ে ফেলেছি সেদ্ধ কাটা পিঠা। সেদ্ধ কাটা পিঠা বানানোর জন্য প্রথমে আমি চাল গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব মিহিভাবে চালগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে দিয়ে দিলাম চালের গুঁড়ো 1 কাপ, দিয়ে দিলাম সুজি 2 কাপ, এবার দিয়ে দিলাম 1 কাপ চিনি আর পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম গরুর দুধ, দিয়ে দিলাম কুচি করে রাখা নারকেল 1 কাপ, দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন আমি ভালোভাবে মিশ্রণটি নেড়ে নিব। এখন দিয়ে দিলাম খেজুরের গুড়। খেজুরের গুড় দিলে খুব সুন্দর একটি কালার আসবে। এখন আমি খেজুরের গুড়টি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন আমি মিশ্রণটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে কোনো প্রকার দানা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিয়েছি। আমার মিশ্রণটি একদম রেডি। এখন আমি মিশ্রণটি জাল দিয়ে নিব। তো প্রথমে আমি মিশ্রণটি চুলোতে দিয়ে দিলাম, হাই হিটে দিব আর ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিব যাতে নিচে কোনো প্রকার দলা পাকিয়ে না যায়। আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিব। এখন আমি 10 মিনিট ওয়েট করব। এই তো 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ক্ষীরটি অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি এটা বেশি পাতলা রাখবো না, আমি আরও ঘন করে নিব। তো আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিচ্ছি আর 10 মিনিট আবার জাল দিয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন আমার ক্ষীরটি একদম প্রপারভাবে রেডি। আমি খুব ঘন করে নিয়েছি আর ক্ষীরে কিন্তু খুব সুন্দর একটি কালার আসছে। এখন আমি ক্ষীরটি দিয়ে বানিয়ে নিব সেদ্ধ কাটা পিঠা। এখন আমি নিয়ে নিলাম চালের গুঁড়া, দিয়ে দিলাম লবণ। এখন গরম পানির মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি চালের গুঁড়াগুলি সেদ্ধ করে নিব, ভালোভাবে নেড়ে নিব যাতে কোনো প্রকার দানা দানা না থাকে। এতো আমার ভালোভাবে সেদ্ধ করে নেওয়া শেষ। এখন আমি ময়ানটি হাতের সাহায্যে মুথে নিব। মুথে নিয়ে আমি একটি কাই তৈরি করে নিব। এই তো আমার কাই রেডি। এখন আমি ছোট একটি রুটি বানিয়ে নিব। আস্তে আস্তে করে প্যারেটি দিয়ে বেলে বেলে আমি একটি রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে দিয়ে দিলাম ক্ষীর। এখন আমি উল্টে একটি শেপ তৈরি করে নিব। এখন আমি একটি কাটারের সাহায্যে কেটে নিব। এই তো আমার কেটে নেওয়া শেষ। এখন আমি পিঠেটি আলতো হাতে চেপে দিব যাতে ক্ষীরটি বের হয়ে না যায়, আর এভাবে চেপে দেওয়ার কারণে খুব সুন্দর একটি ডিজাইনও হয়ে যাবে। এতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আমি সেম প্রসেসে আরও অনেকগুলো পিঠে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন এই পিঠেগুলো আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি ছুরিতে দিয়ে দিলাম পিঠেগুলো। এখন আমি এই পিঠেগুলো ঠেকে নিব আর 10-15 মিনিট ওয়েট করব। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন যে আমার পিঠেটি প্রপারভাবে হয়ে গিয়েছে। এই তো সেদ্ধ কাটা পিঠা রেডি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। খুব অল্প সময়ে ঝামেলা ছাড়া কীভাবে বানিয়ে ফেলেছি তা তো দেখতেই পেয়েছেন। আমি ভিতরটি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে খুব টেস্টি অ্যান্ড ইয়ামি হয়েছে। আশা করি আমার এই সেদ্ধ কাটা পিঠার রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এতক্ষণ ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।